ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। ৩ দফা বন্যার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা হওয়ায় বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো। সেই সাথে ইন্টারনেট বন্ধ থাকায় বিদেশ ভ্রমণের টিকিট বিক্রি করতে না পারায় বড় ক্ষতির মুখে পড়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন, এই কয়েকদিনে পর্যটন খাতে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। চলতি বছর ৩ দফায় বন্যার কবলে পড়ে সিলেট জেলা। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আগেই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, আর একে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় সহিংসতা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বারবার বন্ধ করে দিতে হয় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। 19-20 ছিল বুকিং, তারপরে এই সপ্তাহ পুরোটায় 3টা আমাদের বুকিং ক্যান্সেল হয়েছে। নৌকার একদম কনফার্ম বুকিং ছিল, মানে বুকিং মানি দেওয়া ছিল, মানুষ আসতে পারে নাই। আমরা তো চাই দেশের পরিস্থিতি স্বাভাবিক সুন্দর হোক, আবার সবাই আগের মতো ঘুরতে বের হোক, আবার পর্যটন চালু হোক। একইভাবে ধস নেমেছে বিদেশ ভ্রমণের টিকিট বিক্রেতাদের ব্যবসায়। ইন্টারনেট বন্ধ থাকায় বিক্রি হয়নি বিদেশি এয়ারলাইন্সের টিকিট। আমাদের খুব বেশি ক্ষতি হয়েছে, যেটা এখন পর্যন্ত কেউ কল্পনাই করতে পারেন নাই। এবং আমার মনে হচ্ছে গত ৩ দফা বন্যার চেয়ে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই ব্যাপারে সরকার সচেষ্ট হওয়া প্রয়োজন এবং আমাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি ইন্টারনেট সংযোগ চালু করে দেওয়া। ব্যবসায়ী নেতারা জানান, বন্যার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন পর্যটন ব্যবসায়ীরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। 3বারের বন্যায় আমাদের সিলেটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, যেটা হলো কি প্রায় অলমোস্ট 500 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা এখন একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন শিল্পের এই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, এমনটাই এখন আশা সংশ্লিষ্টদের। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট।